হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে আমার সহজ কুকিং চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমি 3 ধরনের রেসিপি: নিরামিষ এঁচড়ের ডাল, করলা ভাজা আর মাছের ডিম ভাজা। এই 3 রকম রেসিপি থাকলে আর আপনার মাংসের কোনো প্রয়োজনই হবে না। তো চলুন, তার জন্য কী কী নিতে হবে দেখে নিন। প্রথমে এঁচড়গুলো এইভাবে ছোটো ছোটো করে কাটতে হবে আর জলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো আর অল্প লবণ। অল্প জল দিয়ে এঁচড়টা একটু ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে, এবার জলটা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো এঁচড়গুলো। ধোয়া হয়ে গেছে। আমি এখানে হাফ বাটি মসুর ডাল আর হাফ বাটি মুগের ডাল নিয়েছিলাম। মুগের ডালটা হালকা করে ভেজে নিতে হবে আর এটা দুটো ডাল একসঙ্গে মিক্স করে জলে 1 থেকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সর্ষের তেল 4 চামচ মতো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন এই ধরনের হয়ে যাবে, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর এঁচড়গুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা ভাজা। ঠিক যখন এই ধরনের ভাজাটা হয়ে যাবে, এই সময় দিয়ে দিতে হবে 1 চামচ আদা রসুনের পেস্ট। একটা বড় সাইজের আলুকে এইভাবে ছোট্ট ছোট্ট কুচো কুচো করে নিতে হবে আর এই সময় এটাও দিয়ে দিতে হবে। সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে 1 মিনিট মতো। দিয়ে দেবো 2টো তেজপাতা, 3টে এলাচ, এভাবে ফাটিয়ে নিতে হবে আর একটা দারচিনি ছোটো। দিয়ে দেবো গুঁড়ো মশলা 1/2 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ লবণ। সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প জল দিয়ে 1 মিনিট মতো কষিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, এবার দিয়ে দেবো ডাল। সব কিছু ভালোভাবে আরও 1 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার 1 গ্লাস জল দিয়ে দেবো। এই সময় আপনারা আপনাদের হিসাবে লবণটা টেস্ট করে নেবেন, লবণ আর ঝালটা। এবার ঢাকনা চাপা দিয়ে এবার এটা 3টে সিটি দিয়ে নেব। এবার করলাগুলো ভেজে নেব। এখানে আমি 1 বাটি করলা নিয়েছি, 2টো বড় সাইজের। এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে, পাতলা পাতলা করে। দিয়ে দেবো সর্ষের তেল 4 চামচ মতো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো করলা, অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো। ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, আর গ্যাসটা বন্ধ করে দেবো। মাছের ডিম নিয়েছি, ডিমটা ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এবার হাতে করে একটু ম্যাশ করে নিতে হবে। এইভাবে দিয়ে দেবো একটা ডিম, একটা পেঁয়াজ কুচি, অল্প কাঁচা লঙ্কা কুচি, 1/2 চামচ আদা রসুনের পেস্ট, অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে হাতে করে। ভাজার জন্য দিয়ে দেবো তেল, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছের ডিম। এভাবে চামচির সাহায্যে চারিদিকটা এইভাবে পাতলা পাতলা একটু করে নেবো, সরিয়ে সরিয়ে। মাছের ডিম কিন্তু মোটা মোটা ভাজলে কিন্তু একদম টেস্ট লাগে না, এইভাবে পাতলা পাতলা করে ভাজলেই টেস্ট লাগে। এক সাইডটা ভাজা হয়ে গেলে আর এক সাইডটা ভেজে নেবে। দেখুন হয়ে গেছে। দেখতে যত সুন্দর লাগে কিন্তু খেতে ততই কারণ গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে। এই 3 ধরনের জিনিস থাকলে আর মাংসের কোনো দরকারই হবে না। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। যদি আমার ভিডিও এবং রেসিপিটা আপনাদের ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।